একদিকে দুয়ারে সরকারের রেশন বন্টন হচ্ছে, অপরদিকে রেশন গ্রাহকদের থেকে রেশন সামগ্রী একরকম ছিনিয়ে নিচ্ছে ফরেরা। এরকমই ঘটনা ঘটে চলেছে রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি অঞ্চলে। এদিন পানিকৌড়ি অঞ্চলের ফকিরদ্বীপে ছিল দুয়ারে সরকারের রেশন বন্টন। সেই বন্টনে রেশন নিয়ে ফেরার পথে রেশনের আটা প্রায় হাইজ্যাক করে অল্প মূল্যে প্রায় জোর করে তুলে নিচ্ছে ফরেরা। চন্দন দাসের রেশন দোকানের বন্টনের দায়িত্বে রয়েছেন সিঞ্চন দাস। তিনি বলেন তারা রেশন বন্টন করছেন, পিছনে কি হচ্ছে না হচ্ছে তা তারা দেখতে পাচ্ছেন না। একাধিকবার বলা হয়েছে, তা সত্ত্বেও কেনাবেচা হচ্ছে, সেখানে তাদের কোনো দায়িত্ব নেই। একজন রেশন উপভোক্তা আটা ও চাল মিলিয়ে প্রায় 5 কেজি পায়। এক্ষেত্রে এক প্যাকেটে আটা 950 গ্রাম। দেখা গেল উপভোক্তাদের থেকে 10 টাকা প্যাকেট হিসাবে আটা এবং আতপ চাল 20 টাকা কেজি দরে কিনে নিচ্ছে ফরেরা। সেই রেশন সামগ্রী টোটোতে করে নিয়ে যাচ্ছে ফরেরা, যেখানে বাজারে আটার দাম 40 থেকে 45 টাকা এবং চালের দাম কেজি প্রতি 40 থেকে 45 টাকার নিচে নয়। এই ব্যাপারে রাজগঞ্জ ফুড অ্যান্ড সাপ্লাইয়ের সার্কেল ইন্সপেক্টর টি শেরপা বলেন, তাদের বন্টনের ক্ষেত্রে উপভোক্তারা সঠিক পরিমাণে সামগ্রী পাচ্ছে কিনা সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। এদেশের একটা বড় সংখ্যক মানুষ রেশনের উপরই নির্ভরশীল। 1 নভেম্বর থেকে চালু হয়েছে এই নতুন নিয়ম। গরিব মানুষদের মুখে দুবেলা দুমুঠো অন্ন যোগানের জন্য নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বেড়েছে রেশন কার্ডে বরাদ্দ গমের পরিমাণ। তবে রেশন থেকে বিনামূল্যে যে চাল আটা দেয় সরকার, তার পুরোটাই উপভোক্তাদের উনুন পর্যন্ত পৌঁছায় কিনা সে প্রশ্ন উঠছে বহুদিন ধরে। রেশন দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্যে। ইতিপূর্বে রেশনের চাল আটা বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগে তদন্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিনামূল্যে পাওয়া চালের মান নিয়ে যেমন প্রশ্ন রয়েছে উপভোক্তাদের একাংশের, তেমনি আবার ওই চাল রেশন ডিলারদের কাছে কম টাকায় কিছু উপভোক্তা বিক্রি করে দেন বলে অভিযোগ। চাল ও আটা ফরেদের কাছে সামান্য দামে বিক্রি করেন অধিকাংশ উপভোক্তা। অনেক ক্ষেত্রে তো তাদের থেকে প্রায় ছিনিয়ে নেওয়া হয় রেশনের সামগ্রী, আর তার বিনিময়ে ফরেরা তাদের হাতে তুলে দেয় স্বল্প কিছু টাকা। আকছাড় এরকম ঘটনার খবর উঠে আসছে সংবাদের শিরোনামে। রাজ্যের পাশাপাশি এই ঘটনা ঘটছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি অঞ্চলে। এই সব চাল আটা কলে নিয়ে হাজির হয় ফরেরা। মোড়ক বদলে ফের কোনো ডিলারের কাছে পৌঁছে যায় ওই আটা। এভাবেই চক্র চলে বলে অভিযোগ। রেশন ডিলারদের একাংশের দাবি, রেশনের চাল অনেকে 20 টাকা থেকে 22 টাকা দরে বিক্রি করেন, তারই একাংশ 24 থেকে 25 টাকা দরে স্থানীয় বাজারে চলে যায়। বাকি অংশ ফরেরা পৌঁছে দেয় চাল কলে। আমরা তো রেশন দিতে ব্যস্ত, আমি দেখতে পাচ্ছি না যে পেছনে কি হচ্ছে। তবে যারা কেউ এখানকার লোকাল যারা এসছে, কেউ কিনছে হয়তো লোকাল যারা ফরিয়া, সেটা আমি তার দায়িত্ব। আমি তো ওদেরকে অনেকবার বলেছি চলে যাও, কথা শোনে না লোকাল লোক। আমি কি করতে পারি আর? বললাম স্যার সাইলেন্ট, ওইটা আমি 2 টাকা কিনতে চাই, কিনবো না। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।